Hi students, today is my video for semester 4 geography honors CC10 means soil and biogeography paper. আমি আজকে তোমাদের বায়োজিওগ্রাফি অ্যান্ড সয়েল জিওগ্রাফি 10 মার্কসের যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট সেই সাজেশন নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি বা বানিয়েছি। প্রথম যে প্রশ্নটা সয়েল জিওগ্রাফিতে ইম্পর্টেন্ট সেটা হলো এক্সপ্লেন দ্য ডিফারেন্ট প্রসেস অফ সয়েল ইরোশন অ্যান্ড সাজেস্ট ভেরিয়াস মেজার্স অফ সয়েল কনজারভেশন। অর্থাৎ সয়েল ইরোশনের যে সমস্ত প্রসেসগুলো রয়েছে এবং সয়েল কনজারভেশন অর্থাৎ সয়েলকে সংরক্ষণ করার যে সমস্ত মেজার বা পদ্ধতিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করে লিখতে হবে। সয়েল ইরোশন মানে ক্ষয় এবং সয়েল কনজারভেশন মানে সংরক্ষণ। নেক্সট যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ডেসক্রাইব দ্য প্রোফাইল ক্যারেক্টারিস্টিক্স অফ চার্নোজেম সয়েল স্পেসিফাই দ্য জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট ফর ইটস ফরমেশন। অর্থাৎ চার্নোজেম সয়েলের বৈশিষ্ট্য এবং কোন জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট অর্থাৎ কোন ভৌগোলিক পরিবেশে এই চার্নোজেম মাটিটার উৎপত্তি হয় সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। এখানে 2023 সালে প্রোফাইলের মধ্যে তোমাদের সিলেবাসে যেটা রয়েছে চার্নোজেম, পটজল, ল্যাটেরাইট, এই প্রোফাইলে কোনোটাই আসেনি, তো সুতরাং তোমাদের সবগুলোই করতে হবে। যদি এই সবগুলো মাটি করে রাখো সয়েল প্রোফাইলের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ চার্নোজেম, এদিকে হচ্ছে ল্যাটেরাইট ও পটজল, এই কটা করে রাখলেই তোমাদের একটা 10 মার্কসের অবশ্যই কমন আসবে। থার্ড যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ডেসক্রাইব দ্য জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। বা এখানে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের ক্যারেক্টারিস্টিক্স এবং জিওগ্রাফিক্যাল এক্সটেন্ট অর্থাৎ পরিধি বা বিস্তৃতি লিখতে হবে। তোমাদের সিলেবাসে যে কটা বায়োম রয়েছে সেই বায়োমের মধ্যে ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম, সাবানা বায়োম, ডেজার্ট বায়োম এবং হচ্ছে কোস্টাল বায়োম যেগুলো রয়েছে সেই কটাই বায়োম যদি ভালো করে পড়ে রাখো তাহলে অবশ্যই একটা বায়োম তোমাদের কমন আসবে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বায়োম যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হলো ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। এবং আগের বছর 10 মার্কসের জন্য অর্থাৎ 23-এ 10 মার্কসের বায়োম কোনোটাই আসেনি, 5 মার্কসের এসছে, সুতরাং তোমরা বায়োমটা 10 মার্কসের জন্য একটা করে রাখতেই পারো। তারপরে 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হলো ডিসকাস দ্য কজেস, কনসিকোয়েন্সেস অ্যান্ড মেজারমেন্ট অফ ডিফরেস্টেশন উইথ সুইটেবল এক্সাম্পল। অর্থাৎ অরণ্য যে ধ্বংস করা হচ্ছে, ডিফরেস্টেশন অরণ্য ধ্বংসের বা বিনাশের কজেস কারণ, কনসিকোয়েন্স মানে সেটার কিভাবে আমরা ম্যানেজ করব, কনসিকোয়েন্স মানে কমানোর উপায় এবং ম্যানেজমেন্ট মানে হচ্ছে ব্যবস্থাপনা কিভাবে করব। এই যে বন জঙ্গল কেটে দেয়া হচ্ছে, সেখানে আরবানাইজেশন হচ্ছে, শিল্প করে উঠছে, সেটার যে কুফল অর্থাৎ যে অরণ্য আমরা কেটে দিচ্ছি তার যে কারণগুলো সেইগুলো ব্যাখ্যা করে তোমাদের এখানে লিখতে হবে। তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হলো ডেসক্রাইব কার্বন ডাই অক্সাইড সাইকেল উইথ এ ডায়াগ্রাম। অর্থাৎ তোমাদের সাইকেল দুটো রয়েছে, কার্বন সাইকেল এবং নাইট্রোজেন সাইকেল। সেখান থেকে নাইট্রোজেন সাইকেল 2023-এ চলে এসছে, সুতরাং কার্বন সাইকেলটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 10 এবং 5-এ যে কোনো একটাতে আসতেই পারে কার্বন সাইকেল। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে সেটা হলো গিভ অ্যান অ্যাকাউন্ট অফ সয়েল ফর্মিং ফ্যাক্টরস। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। অর্থাৎ সয়েল ফর্মিং ফ্যাক্টরস যেগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। মাটি সৃষ্টির 2 রকম উপাদান আছে, সক্রিয় এবং নিষ্ক্রিয়। সক্রিয়ের মধ্যে 2টি উপাদান এবং নিষ্ক্রিয়ের মধ্যে যে 3টি উপাদান রয়েছে সেই উপাদানগুলি উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। পরের যে প্রশ্নটা 7 নম্বর প্রশ্নটা যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেটা হলো ক্লাসিফাই সয়েল ফলোয়িং দ্য ইউএসডিএ মডেল। ইউএসডিএ মডেল অনুযায়ী মাটির শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স
সঙ্গে তাদের প্রিন্সিপাল এবং উদাহরণ দিয়ে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। এছাড়াও তোমরা সয়েলের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, তার সঙ্গে হচ্ছে তোমার ইকোসিস্টেম, ইকোটন, তারপরে হচ্ছে ফুড চেন, এইগুলো তোমরা 5-এর জন্য একটু করে রাখতে পারো। ঠিক আছে, এইগুলো তোমাদের 5-এর জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেইগুলো তোমরা যদি করে রাখতে পারো তাহলে তোমাদের CC10 নিয়ে পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না। যদি আমার এই চ্যানেলটাকে তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তোমাদের আরও যে CC9 এবং 8-এর যে সাজেশান রয়েছে, যে পেপারগুলো রয়েছে, সেই সাজেশানগুলো আমি দেবার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। এর আগের ভিডিওতে তোমরা SSC পেপারের সাজেশান পেয়েছো। SSC পেপার রুরাল ডেভেলপমেন্টের সাজেশান আমি দিয়ে দিয়েছি। আমার চ্যানেলটা যদি সত্যি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।